বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, যারা আমাকে দেখছেন দেশ ও দেশের বাহিরে অবস্থানরত, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচং ঐতিহাসিক একটি স্থানে আজ চলে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন, একটি মসজিদ নিয়ে আপনাদের মধ্যে উপস্থাপন করার জন্য আজ এসেছি। মসজিদটি আমি পূর্বপুরুষের কাছ থেকে জানতে যতটুকু পেরেছি, ইতিহাস সম্বন্ধে যতটুকু জানতে পেরেছি, মসজিদটি গঠিত হয়েছিল প্রায় 900 বৎসর পূর্বে। 900 বৎসর পূর্বের এই বানিয়াচং, বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ের ইতিহাসের মধ্যে একমাত্র ঐতিহ্যবাহী ওই মসজিদখানি। ওই মসজিদটির বয়স প্রায় 900 বৎসর। পূর্বের মুরব্বীদের কাছ থেকে জানতে পেরে, আজও একজনের কবি মুরব্বীর কাছ থেকে জানতে পারলাম, মসজিদটি স্থাপিত হয়েছিল প্রায় 900 বৎসর পূর্বে। কে বা কারা এটা স্থাপিত করেছিল হয়তো জানি না, কিন্তু মোগল সম্রাটের আমল থেকে মসজিদটি চলমান রয়েছে। কাজেই ওই মসজিদে ধারণ ক্ষমতাও আলহামদুলিল্লাহ অনেক বেশি, প্রায় 500 লোকে এই মসজিদে নামাজ আদায় করতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো কি, যে বানিয়াচং, বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচং, গ্রামের রাজা পল্লীরাজ, কিন্তু ওই গ্রামে খুঁজলে পরে অনেক ইতিহাস ঐতিহ্য পাওয়া যায়। তেমনি ভাবে আমাদের চোখের সামনে এবং আমাদের বাড়ির আশেপাশে যে মসজিদখানি আপনারা দেখতে পাচ্ছেন, মসজিদটি 900 বৎসর পূর্বের হওয়ায় আমার ইচ্ছে হলো যে আমি নূর হক ভাই বানিয়াচং এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাই, ইতিহাস ঐতিহ্য নিয়ে আপনাদের মধ্যে তুলে ধরার জন্য। আজ আমার ইচ্ছে হলো যে 900 বৎসর পূর্বে ইতিহাসে স্থাপিত রয়েছে যে মসজিদটি, এই মসজিদটি আমি আপনাদের মধ্যে তুলে ধরার জন্য, বিশ্ববাসী দেখুক, জানুক যে আমাদের বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচং ইতিহাস রচিত এবং অনেক পুরাতন, অনেক ইতিহাসপূর্ণ একটি মসজিদ। যে মসজিদটি আপনারা ঘুরে ঘুরে একটু দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি। তবে চলুন একটি পাশ দেখাচ্ছি, সামন দিকে আমরা যাচ্ছি আপনাদেরকে তুলে ধরার জন্য। আপনি একটু ঘুরে মসজিদের সাইডটা একটু দেখান, আমরা দেখি, দর্শকে দেখুক। আমি মনে করি যে ইতিহাস ঐতিহ্য নিয়ে যারা কাজ করে বানিয়াচংয়ের কন্টেন্ট ক্রিয়েটার অনেক রয়েছে। আমি মনে করি বানিয়াচংয়ের কন্টেন্ট ক্রিয়েটার যারাই আছেন, আমার একমাত্র কাজ, আমি সামাজিকতা এবং ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার জন্য আমি নূর হক ভাই ফেসবুক প্ল্যাটফর্মে আবির্ভাব হয়েছি। যদি আপনাদের কাছে এই মসজিদের ইতিহাস সম্বন্ধে জানতে চান, কোনো আরেকদিন কত সালে এটা স্থাপিত হয়েছিল, আমি মুরব্বীদের কাছ থেকে জানতে পেরেছি 900 বৎসর পূর্বে এই মুঘল সম্রাটের আমলে এই মসজিদটি স্থাপিত হয়েছিল। যে কারণে আমাদের বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ে ঐতিহাসিক একটি মসজিদ আরো রয়েছে। তেমনি ভাবে আরো প্রায় 3টি মসজিদ রয়েছে। পূর্ব একটি মসজিদ তুলে ধরতে পেরেছি প্রায় 600 বৎসর পূর্বের। এই মসজিদখানি বানিয়াচং সৃষ্টি লগ্ন থেকে এই মসজিদ প্রায় 900 বৎসর পূর্বে, যেহেতু আমি আপনাদের মধ্যে তুলে ধরার জন্য নূর হক ভাই আজকে ছুটে আসলাম। আপনাদের কাছে যদি ভালো লাগে, আমি মনে করি বিশ্ববাসীকে আমাদের বানিয়াচংয়ের ইতিহাস রচিত বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচং, যেহেতু আপনাদের মধ্যে যদি তুলে ধরলাম, যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে এই ইতিহাস ঐতিহ্য 900 বৎসর পূর্বের মসজিদখানি আপনারা তুলে ধরুন, দর্শকরা যেন দেখতে পায়, যে সারা বিশ্ব যেন দেখতে পায়। আপনারা দেখতে পাচ্ছেন চলমান কাজ রয়েছে। মসজিদটি যদিও 900 বৎসর পূর্বে স্থাপিত হয়েছিল, কিন্তু বর্তমান যারা মসজিদ কমিটি রয়েছেন তারা বিভিন্ন ভাবে মসজিদটি সংরক্ষণ করে যাচ্ছেন, সৌন্দর্য বর্ধিত ভাবে সাজানোর জন্য। মসজিদ তেমনি ভাবে মুসল্লির পক্ষ থেকে এবং মসজিদের যে কমিটি রয়েছে, মসজিদের কমিটির পক্ষ থেকে তারা সবসময় এটা তদারকি এবং সংরক্ষণ করে যাচ্ছেন। আমিও মনে করি ঠিক তাই। একটি মুসলমানের, আমাদের ধর্মীয় একটি স্থান, যেখানে সব সময় আল্লাহকে পাওয়া যায়, তেমনি একটি স্থান আপনাদের মধ্যে তুলে ধরলাম। যদি ভালো লাগে আমার এই ইতিহাস ঐতিহ্যগুলি, আপনারা নিশ্চয়ই আমাকে সহযোগিতা করবেন। সারা বিশ্ববাসী যেন বানিয়াচংয়ের ইতিহাস ঐতিহ্যবাহী 900 পূর্বের মসজিদটি যেন সারা বিশ্ববাসী দেখতে পারে। আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে চেষ্টা করবেন যেন অন্যদেরকেও দেখানো যায়, সারা বিশ্ব যেন দেখতে পারে আমাদের বানিয়াচং ইতিহাস ঐতিহ্য। আমি আরো কোনো সময়
এক স্থান থেকে অন্য স্থানে, বানিয়াচং-এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমি ছুটে যাই শুধু ইতিহাস ঐতিহ্য নিয়ে আপনাদের মধ্যে তুলে ধরার জন্য। আজ এই পর্যন্তই, সাথে থাকুন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।